আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। আমরা সবাই জানি মৌলিক গেটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এবং আমরা যৌগিক গেটকে আরো চার ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে ন্যান্ড গেট, নট গেট, এক্সঅর গেট এবং এক্সনর গেট। সো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব লজিক গেটের সত্যক সারণীর যে টেবিলটা আছে, সেই টেবিলটা অনেকের বুঝতে সমস্যা হয়, সেজন্য আমরা সেই টেবিল নিয়ে আলোচনা করব। সেটা আলোচনা করার আগে আমরা একটু এই ছকটা একটু দেখে নিই। যেমন হচ্ছে আমি কিছু গেট লিখে রেখেছি যে লজিক গেট, তাহলে মোট কয়টা হলো 7টা। তাহলে প্রথমে যে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটকে আমরা কিভাবে প্রকাশ করি, এই যে এই সিম্বল দ্বারা প্রকাশ করি। আমি এখানে রেখেছি যে অ্যান্ড গেটের আসলে প্রক্রিয়া কি। অ্যান্ড গেটের প্রক্রিয়াটা হচ্ছে গুণের প্রক্রিয়া। আমি একটা গেট দিছি এ, একটা ইনপুট দিছি এ, আর একটা ইনপুট হচ্ছে বি, এবং এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে গুণের জন্য আমরা সরাসরি ডি এর মতো একটা চিহ্ন দিব। সো এটা হচ্ছে গুণ। তাহলে গুণ যদি করি, ফাইনাল ফাংশন হচ্ছে এটাকে y ধরছি, y ইকুয়াল টু a ইনটু b। এবং এরপর হচ্ছে অর গেট। অর গেট মানে কি, যোগ। তাহলে যোগের প্রক্রিয়া যদি করতে চাই তাহলে আমি কি করব, এইখানে ডিটা একটু বাঁকায় একটু করে লিখে দিব, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু যোগের প্রক্রিয়া করলাম, তাহলে ফাইনাল সমীকরণের রূপ y ইকুয়াল টু a প্লাস b। এবং 3 নাম্বার হচ্ছে মৌলিক গেটের সর্বশেষ গেট, সেটা হচ্ছে নট গেট। নট গেটের কাজ কি, এটার প্রক্রিয়া হচ্ছে পূরকের একটা প্রক্রিয়া। তার মানে একটা ফাংশন আমাদের এ ছিল, এটাকে যদি আমি উল্টাইয়া দিই তাহলে আমরা যে গেটটা পাবো সেই গেটটাকে কি বলে, নট গেট, অর্থাৎ y ইকুয়াল টু a পূরক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যৌগিক গেট, যেমন হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট আসলে কি, আমরা যে একটু আগে যে অ্যান্ড গেট লিখে রেখেছি, যে অ্যান্ড গেট, ন্যান্ড এর শেষ অংশে আমরা অ্যান্ড খুঁজে পাই, তাহলে অ্যান্ড এর পূরকটাই হচ্ছে আমাদের কোন গেট, আমাদের হচ্ছে ন্যান্ড গেট। সো অ্যান্ড গেট যেহেতু আমরা গুণ করছি, তাহলে ন্যান্ড গেট কি, গুণের পূরক। তার মানে কি, গুণের কি আমরা পূরক করে দিব। এই জন্য আমরা হচ্ছে যেহেতু ন্যান্ড গেট, আমি অ্যান্ড গেটের মতো চিহ্ন দিয়েছি, আর লাস্টে কি একটা শূন্যর মতো একটা চিহ্ন দিয়ে দিয়েছি, এটা হচ্ছে কি আমাদের নট গেট। তাহলে এটার উপরে পূরক দিয়ে দিছি, এটাই হচ্ছে কি আমাদের ন্যান্ড গেট। এবং ফাইনালি নর গেট। নর গেটের শেষে কি আছে, অর। তাহলে নর গেট আসতেছে কোথায় থেকে, অর গেট থেকে। তাহলে অর গেট ছিল কি আমাদের যোগ, তার মানে যোগের যদি আমি কি দিয়ে দেই, পূরক দিয়ে দেই, তাহলে ওইটাই কি হবে আমাদের নর গেট। এই জন্য আমি শেষে, এটার শেষেও কি একটা ওর মতো দিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের কি নর গেট। এবং 6 নম্বর যেটা আছে, এটা হচ্ছে অর গেট, এক্স অর গেট। এক্স অর গেটটা কি, দেখতে অনেকটা নর গেটের মতো, কিন্তু আসলে নর গেট না, এটা হচ্ছে কি এক্স অর গেট। তাহলে এটাকে এইভাবে পড়া হয়, y ইকুয়াল টু a অর b, ঠিক আছে। এবং ফাইনালি হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট কি, আমাদের যে এক্স অর গেট পড়লাম, এই এক্স অর গেটের পূরক, এবং এটাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা যেটা করব, আমরা সত্যক সারণী নিয়ে আলোচনা করব। সো প্রথমে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের জন্য আমরা 1 নাম্বার লিখলাম। সত্যক সারণী যদি আঁকতে চাই, তাহলে আমরা ইনপুট কয়টা দিতে পারি, 2টা। কারণ আমরা, আমাদের সাধারণত কম্পিউটারের ভাষা হচ্ছে 2টা, 0 এবং 1। তাহলে 0 এবং 1 কে আমরা কত ভাবে সাজাইতে পারি সেটা এবার দিব। ফার্স্টে আমি একটার নাম দিলাম a এবং একটার নাম দিলাম কি b, এবং y ইকুয়াল টু, যেহেতু অ্যান্ড গেট, তাহলে a ইনটু b। তাহলে আমি 0 এবং 1 কে কত ভাবে সাজাইতে পারি, 4 ভাবে। একবার হচ্ছে 0 0, আরেকবার হচ্ছে 0 1, আরেকবার হচ্ছে 1 0, এবং ফাইনালি সাজাইতে পারি 1 এবং 1 দিয়ে লিখলাম। ওকে, তাহলে আমরা 0 এর সাথে যদি 0 গুণ করি তাহলে আমাদের কত হয়, 0ই হয়। 0 এর সাথে 1 গুণ করলেও 0 হয়। 1 এর সাথে 0 যদি গুণ করি কি হয়, 0 হয়। 1 এর সাথে যদি 1 গুণ করি কত হয়, 1। এই ক্ষেত্রে আমাদের আউটপুট কত, প্রথম আউটপুট 0 0 0, এবং শেষ আউটপুট কত, 1। এটাই কি আমাদের অ্যান্ড গেটের যে সত্যক সারণী সেটা। এবার আমরা হচ্ছে 2 নাম্বার নিয়ে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে অর গেটের সত্যক সারণী। অর গেট কি, যোগের প্রক্রিয়া। তাহলে আমরা এবার কি করব, যোগ করব। তাহলে a গেট দিলাম, b ইনপুট, আর আউটপুট হচ্ছে y ইকুয়াল টু a প্লাস b। তাহলে কয়ভাবে সাজানো যায়, আগের মতো 0 0 0 1 1 0 এবং হচ্ছে 1 1। তাহলে এবার যোগের বেলায় কি হয়, 0 এর সাথে 0 যোগ করলে 0, 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, এবং 1 এর সাথে যদি আমি 1 যোগ করি সেক্ষেত্রে কত হয়, 1। এটা একটু মনে রাখতে হবে যে 1, এটা সূত্র, 1 এর সাথে 1 যদি যোগ করি তাহলে কত হয়, 1। তাহলে যোগ করলাম। 3 নাম্বার হচ্ছে কি আমাদের নট। নট মানে কি, পূরক। তাহলে আমাদের কয়টা সত্যক সারণী হয়, একটাই। তাহলে এখানে আমি যদি a দেই, এখানে কি দিব, আমাদের ফাইনাল রূপ y ইকুয়াল টু কি, a পূরক। তার মানে এটাকে উল্টাই দিলেই হয়। তার মানে আমি যদি 0 দেই তাহলে কত হবে, 1, এবং আমি যদি 1 দেই তাহলে এটা সত্যক সারণী কত হবে, 0। সো এটার হচ্ছে ইনপুট কি, এই দুইটাই। তাহলে আমি যদি এখানে কোনো ভাবে ইনপুট 1 দেই তাহলে কত আসবে, 0। সো চাইলে এইভাবেও লেখা যায়। আচ্ছা, তাহলে এবার আমরা 4 নাম্বার নিয়ে আলোচনা করব। 4 নাম্বার হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট কি, গুণের পূরক। তাহলে গুণের পূরক যদি করতে চাই, আমি ন্যান্ড গেটটা এই যে অর গেটের অ্যান্ড গেটের পাশে আঁকি, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট, তাহলে এটা কোন গেট, ন্যান্ড গেট।
তাহলে ন্যান্ড গেট কি এইটার পূরক। তাহলে এতটুকু পর্যন্ত সব সেম থাকবে, যেমন হচ্ছে a দিলাম, b দিলাম, y ইকুয়াল টু a প্লাস b দিলাম, বাট এটা তো কোন y ইকুয়াল টু a ইনটু b, তাহলে এটা কোন গেট? এটা তো অ্যান্ড গেট, বাট আমরা ন্যান্ড গেট মানে কি জানি? y ইকুয়াল টু a ইনটু b বার, তাহলে y ইকুয়াল টু a ইনটু b বার দিয়ে দিলাম। ওকে, তাহলে এই পর্যন্ত এটা যা ছিল তাই আমি লিখবো, কোনো চেঞ্জ করব না। 0 0 0 0 1 0 এবং এটার ক্ষেত্রে কত আসছে 1 0 0 এবং এটার ক্ষেত্রে কত আসছে 1 1 1। ওকে, এবার আমরা কি করব, যেহেতু ন্যান্ড গেট নিয়ে আলোচনা করতেছি, ন্যান্ড গেট কার পূরক? এন্ড গেটের পূরক। তাহলে এন্ড গেটের সমীকরণ কত আসছে 0 0 এর যদি পূরক করে দেই তাহলে 0 এর উল্টাটা হবে, উল্টা কত 1, আবার 0 আছে 0 এর উল্টাটা কত 1, 0 আছে 0 এর উল্টা 1, তাহলে 1 আছে, তাহলে এখানে ফাইনাল সমীকরণ কত আসবে 0। এটাই কি ছিল আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। সো 4 নাম্বার শেষ। এবার আমরা 5 নাম্বার নিয়ে আলোচনা করব। সো 5 নাম্বার আমাদের কি নর গেট। তাহলে নর গেট কি হবে? এইটার বিপরীত। তাহলে এইটার বিপরীত আঁকতে গেলে আগে এটা পুরোটা আঁকতে হবে। তাহলে a আঁকলাম, b ইনপুট y ইকুয়াল টু a প্লাস b ইনপুট দিলাম, আউটপুট y ইকুয়াল টু a প্লাস b, তার উপরে বার। এবার এগুলো আমি বসাই দিই, 0 0 0 0 1 0 এবং 1 0 1 এবং এখানে কত পেলাম 1 1 1। তো এইটার আমাদের ফাইনাল রূপ কত হয়? 0 এর যদি আমি পূরক করে দেই তাহলে 0 এর বিপরীত 1, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0, 1, তাহলে এটা কত আসে 0। সো আমাদের নর গেটের সত্যক সারণী শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 6 নাম্বার XOR গেটের সত্যক সারণী করব। তাহলে XOR গেটের যদি সত্যক সারণী করতে চাই তাহলে আমরা কি করব? ফার্স্টে a মান বসবে, b এর মান বসবে, তারপর y ইকুয়াল টু আমাদের কি বসবে a OR গেট XOR গেট প্লাস b। সো মোস্ট অফ দ্য স্টুডেন্টের এই সত্যক সারণীতেই যে প্রবলেমটা হয় সেটা বলছি। আগে হচ্ছে 0 0 ইনপুট দিলাম, তারপর 0 1 ইনপুট দেওয়া যায়, 1 0 ইনপুট দেওয়া যায়, তারপর 1 1 ইনপুট দেওয়া যায়। সো যেটা বলছিলাম যে এটার ক্ষেত্রে সবারই যে প্রবলেমটা হয় সেটা কি, এটা অনেকেই পড়তে পারে না, এটাকে কিভাবে পড়ে a or b। ঠিক আছে? আচ্ছা, এইখানে যে জিনিসটা, যে এইটা হচ্ছে সবচেয়ে ব্যতিক্রম। ব্যতিক্রম জিনিসটা কি? কি বলে XOR গেটের ক্ষেত্রে যদি দুইটা সেম ইনপুট থাকে তাহলে ওটার মান কত আসে 0। যেমন এর ইনপুট কত 0, বি এর ইনপুটও 0, তাহলে দুইটা সেম ইনপুট, তাহলে এটার মান কত আসবে 0 0। এটার ইনপুট 0, এটার ইনপুট কত 1, যেহেতু ভিন্ন ইনপুট এজন্য 1। এটার ইনপুট 1, এটার ইনপুট 0, এজন্য এটা কত হবে 1। নিচে আবার 1 1, দুইটা কি সেম ইনপুট, সেম ইনপুট থাকলে কত বসে 0। সো এটাকে অনেকে গোলায় ফেলে কোনটার সাথে, যে আমাদের কি অর গেট আছে, অর গেটের সাথে। যেমন এটা যোগ করে 1 হইলো, তাহলে এটা যোগ করে 0 হইলো কেন? কিন্তু আসলে তো আমরা যোগ করি নাই, আমরা কি করছি ইনপুট দিয়ে মিলাইছি। সো 6 নাম্বারটা শেষ। এবার 7 নাম্বারটা যদি আমি করতে চাই, 7 নাম্বারটা কি x নর গেট কি XOR গেটের বিপরীত। তাহলে এটার বিপরীত যদি আমি করি তাহলে কিভাবে করব? ইনপুট a আমাদের ইনপুট b এবং y ইকুয়াল টু a OR গেট b, তারপর কি x নর গেট, তার মানে এটার পূরক দিতে হবে a নর গেট b, তার পূরকটা আমরা দিয়ে দিলাম। তাহলে যদি দিয়ে দেই এতটুকু তো সেম, তার মানে 0 0 0 বসাই দিলাম, তারপর কত 0 1 1 বসাইলাম, তারপর কত 1 0 1 এবং ফাইনালি হচ্ছে 1 1 0 যদি বসাই তাহলে এই সবগুলাকে আমরা কি করব? পূরক করব। পূরক করা মানে কি, যেটা আছে সেটার উল্টাই দেব। তাহলে 0 আছে 0 এর বিপরীত কত 1, 1 আছে 1 এর বিপরীত কত 0 এবং 1 এর বিপরীত কত 0 এবং 0 এর বিপরীত কত 1। সো এই ছিল হচ্ছে আমাদের লজিক গেট, যে আমাদের 7টা আছে, 7টার নাম, 7টার চিত্র এবং প্রকাশ এবং প্রক্রিয়া, এবং ফাইনালি আমরা শিখছি এই 7টা লজিক গেটের সত্যক সারণী কিভাবে আঁকতে হয়। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সো আশা করি এই সবগুলো জিনিস তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো টপিকসের প্রবলেম থাকে তাহলে তোমরা খুব দ্রুত আমাদের জানাতে পারো, আমরা পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।